আসসালামু আলাইকুম। বাসায় গেস্ট এলে বা নিজেদের জন্য খাওয়ার জন্যই পারফেক্টভাবে শর্টকাট ঝরঝরে পোলাও আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আজকে শেয়ার করব। প্রথমেই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর দিয়ে দেব কিশমিশ সহ পোলাওয়ের চাল। আমি এখানে 2 পট পরিমাণে পোলাওয়ের চাল দিয়েছি হাফ। এবার খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেব। যত ভালো করে ফ্রাই করা যায় তত কিন্তু টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের। আদাটা একটু বেশি দিলে টেস্টি হয় ভীষণ। এখন খুব ভালো করে আর একটু ফ্রাই করে নিব। আর খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায়, এজন্য অনবরত নাড়তে থাকতে হবে। চালের ডাবল পরিমাণে পানি, মানে চাল দিয়েছি হাফ কেজি, পানি দেব 1 লিটার পরিমাণের। একদম টকবগে ফোটা গরম পানি দিয়ে দিচ্ছি। আর পোলাওটা আমি সরিষার তেলে রান্না করতে পছন্দ করি, এতে আমার মনে হয় এটার স্বাদ অনেক বেশি হয়। আর যারা ঘি দিয়ে পোলাও করতে পছন্দ করেন তারা এখানে ঘি দিয়েও কিন্তু করতে পারেন। এবার একটু হাই হিটে আমি এটাকে রান্না করে নেব। আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হাই হিটে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পানি দেওয়ার সাথে সাথে প্রথম পর্যায়ে কিন্তু হাই হিটে রান্না করে নিতে হবে। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হাই হিটে দেওয়ার পর যখন পানিটা একদমই শুকিয়ে আসবে, মানে এই টাইপের হয়ে আসবে, পানিটা কিন্তু কমে এসেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দেব। আর যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি একটু নাড়া দিয়ে একদম আস্তে করে একদমই লো করে দিয়ে আমি ঢেকে দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর একটু নেড়ে দেব। দেখুন যথেষ্ট কিন্তু ঝরঝরা হয়েছে। আর চাইলে এই পর্যায়ে ঘি অথবা কেওড়া জল দিতে পারেন। এখন কিন্তু হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো এবং 10 মিনিট পর এটাকে সার্ভ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।